আমি কালি ভাবছি আমাদের শাশুড়ি ঠাকুরনের কথা। শ্বশুর ঠাকুর যে গেলেন, উনি তো আর এক যুগের আগে বাড়ি মুখো হবেন না দিদি। তাহলে কোলে চেলে নিয়ে শাশুড়ি ঠাকুরন একা কি করে বাঁচবে বলো দেখিনি? শাশুড়ি ঠাকুরনের কথা তো অনেক ভাবলি সেজ, এবার একটু নিজেদের কথাগুলো ভাব। তা তো না হয় 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, কিন্তু তোরা তোদের এই জীবন যৌবন কি করে সামলাবি এবার ভেবে দেখেছিস? আমাদের আর কি গো দিদি, যেমন তেমন করে এই পোড়া জীবনটা কেটেই যাবে। স্বামী নেই, সন্তানও নেই, কিছু হারানোর ভয়ও তো নেই, আবার নতুন করে কিছু পাওয়ার আশাও নেই। আমাদের ভাবনা কিসের গো দিদি? কিছু নেই, কিছুই নেই, কিন্তু জৈবন যন্ত্রণা তো আছে। সে কথা বলিস নে, খুব তো পানির রসে ঠোঁট রাঙাচ্ছিস। মাথা থেকে কখন কাপড় খসে গেছে সেদিকে খেয়াল আছে? এমন সব চাঁদপানা মুখ, ভরা জৈবন, কি করে শিয়াল শকুনদের হাত থেকে বাঁচাবি সে কথা ভেবেছিস কখনো? মেজর ঠিক কথাই কইছে। যতই হোক শ্বশুর ঠাকুর ছিলেন একটি বটবৃক্ষের মতো, আমরা সকলেই তার ছায়ায় আশ্রয় নিয়েছিলাম। এখন শ্বশুর ঠাকুর যদি না থাকেন, বাইরে হারাবাতে পুরুষগুলোর নখ দাঁত থেকে নিজেদের বাঁচাতে পারবি তো? যদি না পারি তাহলে গাঙ্গুরের জল তো আছে দিদি, অন্তত একটা দড়ি কলসি তো জুটবে। আর যদি তাও না থাকে, আমাদের ওই ভোলানাথের পছন্দের দুত্র ফুলের বীজ আছে। দশা আমাদের আবার বাঁচা। অনেকখানি পড়েছে। খুব জোরে তোমার সব এখানে, এদিকে সব রসতলে গেল কেন? কি হয়েছে শুনি? ধুমধুমার কাণ্ডকে বড় বউ। এবার কর্তমশাই ঠাকুর ঘরে দৌড় দিয়েছেন, আর গিন্নিমা হত্যেতে পড়েছেন। কিছুতেই স্বামীকে যাত্রা করতে দেবেন নে। কি বলছিস? কিন্তু বড়দি, তোমার হাতটা তোর গোটা সংসার জ্বলছে। কিছু কইছে আমার হাতে। চ সর, আয় মেজো, চ। বৌমা, লেজা মেজার কত রঙ দেখবো তা ভগবানই জানে। যা বলেছিস মেজো, বলি শ্বশুর ঠাকুরের আক্কেলটা দেখেছিস? তার বউ কোথা থেকে পৌঁছেছে? আকাশ থেকে। বলি সোহাগ করার সময় এসব মনে থাকে না? পুরুষ মানুষের আবার মন আছে নাকি গো দিদি? সোহাগ করার সময় মেয়ে মানুষদের উপর স্বামীদের মতো অধিকার ফলাবে, আর তারপর যে কর্তব্যটির সময় আসবে অমনি ন্যাচ গুটিয়ে পালাবে। আমাদের শ্বশুর ঠাকুর হলেন ভোলানাথের চেলা। ভোলানাথ যেমন মা মনসার জন্ম দিয়ে সব কর্তব্য সেরেছেন, বাপের কর্তব্যটিও মনে রাখেননি, ঠিক তেমনিই হচ্ছে আমাদের শ্বশুর ঠাকুর। হ্যাঁ গো, বলি যাবে নাকি আমার নিচে শাশুড়ি ঠাকুরের কাছে? তোকে ভীমরতি হলো গা। শ্বশুর ঠাকুর যদি একবার দেখতে পায় তাহলে অনত্য হয়ে যাবে। শোন না, তার থেকে বরং আমরা ওই দিকটা সরে গিয়ে দাঁড়াই, যাতে পুজোর ঘর থেকে শ্বশুর ঠাকুর বেরিয়ে আমাদের দিকে নজর না পড়ে। না
করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ছটা সুস্থ ডাকুর জোয়ান ছেলেকে জমের মুখে পাঠিয়েছি। তারপরও সবার আশা আমি সুস্থ থাকবো, মাথা ঠান্ডা রাখবো, ধৈর্য ধরে এই ছাইয়ের সংসার আঁকড়ে বসে থাকবো। আমি যে মেয়ে মানুষ, তাই না মা? আজ আবার যখন নতুন করে আশার আলো দেখতে পেলুম, ছেলের মুখ দেখার আশায়, মা ডাক শোনার আশায়, কোনো মতে এই জীবনটাকে টেনে নিয়ে যাচ্ছি। আর তখন উনি আমার সব আশা ভেঙে গুড়িয়ে দেবেন, সব আলো নিভে দেবেন। তবুও আমার পাগল হতে নেই, তাই না মা? হয়েছি, আমি পাগল হয়েছি। ওনাকে মনসার পুজো ওনাকে দিতেই হবে, দিতেই হবে। কেন মিচিমিচি জেদ করছো বৌমা? যা হবার নয় হতেই হবে, হতেই হবে। তোর খুলুন বলছে। কেন সামনে আসতে পারছেন না আপনি? কেন এই বন্ধ করে মুখ লুকোতে হচ্ছে আপনাকে?